পরস্পর সংযুক্ত। যেমনটা আপনি দেখছেন মহারাজ, এই নতুন শহর রাজ্যে এত সোনা আনবে যে আপনি বিশ্বের সবচেয়ে ধনী রাজা হয়ে উঠতে পারবেন। সত্যি? কিন্তু শুধু সোনা রাজা ধীরাজ, সোনার কথা ভাবতে থাকুন। সোনা, সোনা। সব কাঠুরেদের জোগাড় করো নতুন শহরের জন্য জমি প্রস্তুত করতে। তার জন্য সবাই সোনা পাবে। সোনা, সোনা। বাবা, এসব কি হচ্ছে? রাজামশাই এই জঙ্গল পরিষ্কার করছেন নতুন শহর গড়ে তোলার জন্য। জঙ্গল ধ্বংস করা হচ্ছে নতুন শহর গড়তে? বাবা, এটা কি করে সঠিক হতে পারে? তোমার কি কোনো ধারণা আছে মহারাজ ইতিমধ্যেই আমাদের কত সোনা দিয়েছেন এই কাজের জন্য? বাবা, এই জঙ্গলটাই তো আমাদের জীবন। আমরা এটাকে শেষ করতে পারি না। কে তুই খোকা? আর রাজার আদেশ অমান্য করার সাহস হয় কি করে তোর? আমার সৃষ্টির ওপরে প্রশ্ন কি করে তুলতে পারিস তুই? পুরো জঙ্গলটাই ধ্বংস করা কোনোভাবেই সঠিক কাজ নয়। এই জঙ্গল আমাদের বৃষ্টি দেয়, দেয় আমাদের বিশুদ্ধ বাতাস, আর দেয় এই জঙ্গল কখনো সোনা দিতে পারে না, শহর পারে। আমার সাথে চলো। এই নতুন শহরে থাকবে বড় বিল্ডিং, অনেক বড় সরাইখানা। আমি কিছু আকর্ষণীয় জিনিস তৈরি করেছি যা গোটা পৃথিবীকে আমাদের কাছে আনবে। এই দেখো আমার তৈরি শহর। কৃত্রিম বাগান দেখে মনে হচ্ছে একেবারে সত্যি। সুগন্ধিতে ভরা কাল্পনিক ঝর্ণা, চলাচলের জন্য পাকা রাস্তা আর কাচের প্রাসাদ। এই সূর্যও আমার জাদুর দ্বারা সৃষ্টি হয়েছে। জাদুকরী রামধনু আর কাল্পনিক নদী। এখানে ঋতু কখনোই বদলাবে না, আর সারা বছরই এক সুন্দর আবহাওয়া থাকবে। এই সমস্ত কিছুই কৃত্রিম। প্রকৃতির মতো দেখতে কিছু সৃষ্টি করতেই পারেন, কিন্তু আপনি প্রকৃতিকে সৃষ্টি করতে পারবেন না। আমি প্রকৃতির ঊর্ধ্বে। এই শহর আমার স্বপ্ন, আর কেউ যেন এই রাস্তায় বাধা না হয়। মনে রেখো আরন, আমি একজন জাদুকর, আর আমি তোমার উপরে এমন জাদু করব যার জন্য তুমি পস্তাবে। তাই আমার রাস্তা থেকে সরে যাও। প্রকৃতি তোমাকে কখনোই ক্ষমা করবে না জেলেদিন, কখনোই না। দেখা যাক। এরেন, কি 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 হয়েছে? তোমার প্রভু কি আমাকে মারার জন্য তোমায় পাঠিয়েছে? এখানে নয়, চলো সুরক্ষিত জায়গায় কথা বলা যাক। তোমার কাছে এসেছি কারণ আমিও তোমার মতনই এই জঙ্গলটা ধ্বংস হয়ে যাক সেটা চাই না। কিন্তু হ্যাঁ, আমিও জাদুতে মুগ্ধ হয়েছি, তাই আমি দ্য গ্রেট উইজার্ডের কাছ থেকে জাদু শিখেছিলাম। কিন্তু আমার মনে হয় না জাদুকে এরকম ব্যবহার করা উচিত। জাদুর ব্যবহার সর্বদা প্রকৃতির সাথে সামঞ্জস্যে করা উচিত, তার বিরুদ্ধে নয়। আমাকে এগুলো বন্ধ করতেই হবে, কিন্তু জানি না কিভাবে। তবে আমি করবই। আমি সাহায্য করতে চাই। এটা পান করে নাও। এটা আবার কি? আয়ুবেশকা। এটা মানুষের ভাবনা উন্মোচন করে এবং সেটাই দেখায় যেটা তারা জানতে চায়। আমায় বিশ্বাস করো। আচ্ছা বেশ, আমি নিজেই পান করছি। এটা হলো, এসবই যেন যুক্ত। আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। এলিনা, এলিনা, তুমি কি ঠিক আছো? আমি দেখেছি ওটা। আমরা
আমরা প্রত্যেকেই প্রকৃতির অংশ। আমরা সবাই এই ব্রহ্মাণ্ডের অংশ। অ্যালেনা যা দেখেছিল অ্যারনকে তা সব খুলে বলল। যদি আমরা সবাই প্রকৃতির অংশ হই, আর যদি প্রকৃতি আমাদের মধ্যে বাস করে, আর তাকে আঘাত করা মানে তো নিজেদেরকেই আঘাত করা। একদমই তাই। শুধু আমাদের লোকজন, আমাদের রাজা যদি এটা দেখতে পারে তাহলেই বুঝতে পারবে। তোমার কাছে কি এটা আরেকটু বেশি হবে? না, আর শীঘ্রই উইজার্ড বুঝে যাবে যে আমি ওর বোতলটা নিয়ে এসেছি। আমি জানি কি করতে হবে। যদি আমি রাজার সাক্ষাৎ পাই। জালাদিন যখন থাকবে তখন নয়। তার এক জাদুকর কর্মী আছে যে রাজাকে পরিচালনা করে। আমি এটা নিশ্চিত করব যাতে জালাদিন কাল সকালে রাজার সাথে না দেখা করে। আর তুমি সেটা করবে কি করে? তাকে একটা জাদুই সমস্যার সমাধান করতে দিয়ে। এগিয়ে চলো, এখান থেকে অনেক দূরে। তোমরা সবাই ভুলে গেছো জঙ্গল কোথায় আছে। এসব কি হচ্ছে ইলেনা? একটা সমস্যা হয়েছে। এসব আমি কি শুনছি? তুমি কি আমার কাচের শহরের বিরুদ্ধে আমাকে কিছু বলতে চাইছো? মহারাজ, আমি তোমার তো ধন্য হওয়া উচিত যে আমি এখনো তোমায় কারাগারে পাঠাইনি। মহারাজ, এর আগে তো কেউই কখনো কাচের শহরে থাকেনি। আর আমরা সমস্ত জঙ্গল ধ্বংস করছি সেটা তৈরি করতে। যে গাছগুলো আমরা কাটছি তা প্রকৃতি মায়ের দ্বারা বহু বছর ধরে বড় হয়েছে। আর আমরা পুরো জঙ্গলটাকে ধ্বংস করে দেব আর কয়েক মাসের মধ্যে। মহারাজ, আপনার কি মনে হয় না আমরা যা করতে চলেছি সেই ব্যাপারে আমাদের ভেবে দেখা উচিত? অনেক পরিমাণ সোনাও এই জঙ্গল আমাদের ফেরাতে পারবে না যা আমরা ধ্বংস করছি। তো তুমি কি বলতে চাও যে এই কাচের শহর তৈরি বন্ধ করা উচিত? আমি বলতে চাই এই কাঁচের শহরের পরিবর্তে আমরা একটা ছোট কাঁচের জায়গা তৈরি করতে পারি যাতে শহরের মতো সমস্ত সুযোগ পাওয়া যাবে। আর তারপর 10 জন মানুষকে 3 মাসের জন্য সেই শহরে থাকতে দেওয়া হবে। দেখা যাক এরকম কৃত্রিম শহরে থাকা সেই মানুষগুলোর সঙ্গে ঠিক কি ঘটতে পারে যা প্রকৃতিবিহীন। এটা করার মাধ্যমে আমরা আমাদের জঙ্গল এবং সোনা উভয়কেই বাঁচিয়ে রাখতে পারি। হ্যাঁ, আমি তবে জালাদিনের সঙ্গে কথা বলছি। আপনি কিছু করার আগে আপনাকে কিছু দেখানোর আছে। আসুন আমার সাথে। তোমাদের ওই জঙ্গলেই ফিরে যেতে হবে। এটা কিন্তু নয় কোনো জঙ্গল। এটা কিন্তু নয় কোনো জঙ্গল। এটা কিন্তু নয় কোনো জঙ্গল। আমাদেরকে জঙ্গলে যেতে হবে। ও কি করছে? ঠিক যেভাবে আপনাকে প্রভাবিত করেছিল ও লোকেদের প্রভাবিত করতে কর্মী ব্যবহার করেছিল। মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। আমি সিদ্ধান্ত নিয়েছি এই পুরো জঙ্গল কেটে ফেলার আগে আমরা একটা ছোট্ট কাঁচের প্রাসাদ তৈরি করব আর সেখানে 10 জনকে 1 মাস রাখব। মহারাজ, সোনার বিষয় ভাবুন। লাঠিটাকে নিচে নামাও। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তাই রাজা একটি ছোট্ট কাচের শহর তৈরি করেন যেখানে 10 জন মানুষের 3 মাস থাকার কথা। এবং যা ঘটেছিল ওই 10টা মানুষের সাথে, তারা খুশি খুশি সেখানে চলে তো যায়, কিন্তু যতই দিন বাড়তে থাকে এখানে সূর্যের আলো আছে কিন্তু উষ্ণতা নেই। আমি অসুস্থ বোধ করছি। কারণ সূর্য এবং বায়ু আমাদের কেবল আলো দিতে আর শ্বাস নিতে সহায়তা করে না, তার সাথে তারা প্রকৃতির ক্ষমতাও বহন করে। এটি হলো সেই ক্ষমতা যেটি আমাদের জীবন দান করে। আমরা শুধু সেই শক্তিটাকেই তাড়াচ্ছি না, আমরা তাড়াচ্ছি শক্তি, প্রাণশক্তি এবং জীবনকেও।
বলো তুমি? এই বাদাম খাচ্ছ না? মহারাজ, আমাদের দৈনন্দিন সময়ের সাথে প্রকৃতিও ওতপ্রোতভাবে যুক্ত, আর সেই কারণেই শীতকালে পরিযায়ী পাখিদের দেখা যায়। সেই কারণেই শরৎকালে গাছের পাতা ঝরে পড়ে। ঋতু আর আবহাওয়ার চক্রকে আমরা সরিয়ে দিয়ে আসলে জীবন চক্রকেই সরিয়ে ফেলছি। মহারাজ, আমরা একে অপরের সাথে যুক্ত। এই গাছগুলো, এই জঙ্গল, এই মহাকাশও আমাদের মধ্যে বসবাস করে। আমরা যদি এই জীবন থেকে প্রকৃতিকে মুছে দিই, তার ফল আমাদের ভুগতে হবে। আমি বুঝতে পেরেছি, আমি সত্যিই বুঝতে পেরেছি। কাঁচের শহর তৈরির সমস্ত কর্মকাণ্ডে আমি নিষেধাজ্ঞা জারি করছি। আমরা কখনোই আর প্রকৃতির সঙ্গে কোনো দ্বন্দ্বে যাব না। এই শহর ধ্বংস করো, এবং এখনই। ও না, এটা করতে পারেন না। আমি আমার সমস্ত জীবন মায়া আর জাদু তৈরি করেছি এই শহর গড়তে, ধ্বংস করতে নয়। এটা আমি কিছুতেই হতে দেব না। কোথায়? ওরা কোথায় গেল? সে নিশ্চয়ই রাজাকে গোপন টাওয়ারে নিয়ে গেছে, যা উত্তরের ওপারের পাহাড়ে। তুমি কি নিয়ে যেতে পারবে? আমি জানি না এটা কোথায়, কিন্তু আমি জানি এটা কিভাবে খুঁজতে হবে। আমি তোমার সঙ্গেই যাব। এলেনা এবং অ্যারন জালাদিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। তুমি বলেছিলে উত্তরের পাহাড়ের ওপারে, কিন্তু আমরা কোথায়? সেই উত্তরের পাহাড়ই বা কোথায়? জালাদিন আমাদের সাথে প্রতারণা করতে পারে, কিন্তু প্রকৃতির সাথে নয়। দেখো, শ্যাওলা সহ একটি গাছ। ওই যে, ওখানে কিছু একটা দেখতে পেয়েছি আমি। শ্যাওলা শ্যাওলা সবসময় দক্ষিণ দিকের গাছেই জন্মায়, আর যেহেতু এখানে শ্যাওলা, তার মানে এটা দক্ষিণ দিক। একটা লাঠি ধরো। এখন এটা যেদিকে নিয়ে যাবে, আমাদের সেদিকেই যেতে হবে। চলো। তারা দক্ষিণ দিক অনুসরণ করে জালাদিনের লুকোনো জায়গায় পৌঁছে গেল। ওই দিকে। কি করে উদ্ধার করব মহারাজকে? এখন এবার গোটা রাজ্য ভাববে যে কোনো জরুরি কাজে আপনি ভ্রমণে বেরিয়েছেন, আর আপনাকে খুশি করতে তারা আপনার দেওয়া জঙ্গল কাটার আদেশই পালন করবে। আর এইভাবেই কাঁচের শহর খুব শীঘ্রই গড়ে উঠবে। আর তারপর আমি হব সেই শহরের রাজা। আমি হব সেই মানুষ যে প্রকৃতিকে হারিয়েছে। কেউই প্রকৃতিকে হারাতে পারে না, জালাদিন। কেউই নয়। সে দেখা যাবে। ততক্ষণ আমার রাজত্বেই আপনাকে থাকতে হবে, আর কেউ আপনাকে খুঁজেও পাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার অনুগত প্রজাদের আমি গাছ কাটার আদেশটা পৌঁছে দিতে পারছি। এটাই আমাদের সুযোগ। মহারাজ, আমাদের সাথে আসুন তাড়াতাড়ি। জালাদিনকে আটকাতেই হবে আমাদের। এত সাহস হয় কি করে? তোমরা আমাকে বাধা দিতে পারবে না। কি? আমার লাঠি! কেউ
আমাকে আটকাতে পারবে না। বাঁচাও! কেউ প্রকৃতির বিরুদ্ধে জিততে পারবে না, কেউ না। তার কৃত্রিম ঝড় আমাদের গতি রুদ্ধ করতে পারে, কিন্তু প্রাকৃতিক ঝড় তাকে থামাতে পারে সর্বদাই। প্রকৃতি আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, তাই আমরা যত প্রকৃতিকে আঘাত করি তত নিজেদেরকেই আঘাত করি। মনে রেখো, আমরা কেবল ব্রহ্মাণ্ডের অংশই নই, আমরাই ব্রহ্মাণ্ড। আমরা প্রত্যেকেই একে অপরের সাথে যুক্ত।